बोलो श्री सचिनंदन गौर हरि की जय। जय श्री नवद्वीप धाम की जय। निताई गौर प्रेमानंदे नमामि तद्गोत्रमचन्द्र लीला नमामि गौरस्थलचिद्विभूतिं नमामि गौरांग पदाश्रितान्तान् नमामि गौरं करुणावतारम् सर्वेश्वरेश्वर कृष्ण सेवा विमुख व्यक्तिर कृष्ण दास देवगणेर पूजा फले तद्देवता কর্তৃক বিনাশ পাপ বলছে যারা কৃষ্ণ বিমুখ কৃষ্ণের দাস হলো দেবতারা কৃষ্ণকে ছেড়ে সেই দেবতাদের পূজা করবার কৃষ্ণের বিরুদ্ধে আচরণ করবে তা দেবতারা কি করেন ওইটাকে সেবকটাকে তারাও কষ্ট দিয়ে দিয়ে মারে ওরে লঙ্গে আজে দাসেরে ভক্তি করে পূজা খায় সেই দাস তাহারে সংহারে পূজাও খাবে আর যে পূজা করবে তার বিনাশ করবে কেননা তার প্রভুকে বাদ দিয়ে তাকে করছে এখন হলো আমরা বন্দনায় যে করলাম প্রথম লাইনে নমামি তদ্গোত্রমচন্দ্র লীলা এতদিন আমরা গৌরহরির লীলা শ্রবণ করছি নমামি এই যে ধাম চিৎ বিভূতি তারপরে লাইনে আছে নমামি গৌরাঙ্গ পদাশ্রিতান তা গৌরহরির পাদ পদ্ম আশ্রিত যে ভক্তগণ তার আশ্রিত যারা সেই ভক্তদের আমি বন্দনা করি তা আজকের একটা সেই সুযোগ এসেছে সুযোগটা কি না আমার পরমারাধ্য নিত্যলাভ প্রবিষ্ট ওম বিষ্ণুপাদষ্টতর সকল শ্রীমদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি বলো বামন গোস্বামী গুরু মহারাজ কি আর একটা তিথি এসেছে যে ওম বিষ্ণুপাদষ্টতর সকল শ্রীমদ ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজের তিরোধান তিথি একটা আবির্ভাব একটা তিরোভাব একদিনে দুটো তাহলে নমামি তৎ গৌরচন্দ্র পদাশ্রিতান তান দুজনের হচ্ছে না তান তান তাহার তার আজকাল দুজন হয়েছে সুযোগটা খুব পাওয়া গেছে তা এখন ওনাদের একটু মহিমা কীর্তন করার নাম হলো ওনাদের সেবা করা তা আমার যে গুরু মহারাজ এনার আবির্ভাব স্থলী হলো বর্তমান বাংলাদেশ বাগেরহাট জেলা হ্যাঁ আগে দুটো জেলা ছিল কি একটা ছিল দুটো হয়েছে এখন একটা বাগেরহাট আগে ছিল না ভাগ হয়েছে আমি সেইখানে গিয়েছিলাম গুরুদেবের আবির্ভাবস্থলী দর্শন করার জন্য একবার বেশ অনেক বড় একটা বাস্তব দেখলাম যাই হোক সেই গুরু মহারাজের ছোটবেলা থেকে একটা অদ্ভুত ভাব ছিল যেটা সাধারণ বাচ্চাদের হয় না বাচ্চারা কি করে খেলা করে বাচ্চাদের খেলা করার মন তার দু চারটে বাচ্চা জোগাড় করে পরস্পর খেলা করে গুরু মহারাজ খেলা করতেন একা একা বসে বসে কোনো বাচ্চা ডাকতেন না ওনার পিসিমা ওনাকে খুব কোলে পিঠে করে আদর করে যত্ন করে বড় করেছে সে পিসিমা বলতো সন্তোষ নাম ছিল বাড়ি এই সন্তোষ হ্যাঁ পিসিমা
তুই একা একা কার সঙ্গে খেলছিস? বলে একা কেন, আমার সঙ্গে লোক আছে তো। বলে কে আছে? কৃষ্ণ। কৃষ্ণ তোর সঙ্গে খেলছে? বলে হ্যাঁ। তা হয়তো গুটি খেলা করছে, দুটো, ওদিকে একজন এদিকে একজন। এখন এইটা কৃষ্ণের, এটা আমার। কৃষ্ণেরটাও চালছে, নিজেরটাও চালছে। তা বলছে আচ্ছা কে জিতবে বল দেখি। আরে আমি তো জিততে পারি, কৃষ্ণ আমার সঙ্গে পারবে না, কিন্তু ও যদি হেরে যায় ওর দুঃখ হবে, এই জন্য ওকে জিতিয়ে এলো। হ্যাঁ, ভাবটা কত সুন্দর। কৃষ্ণ আমার সঙ্গে পারবে না, হেরে যাবে, হেরে গেলে ওর দুঃখ হবে, সেই জন্য ওকে জিতিয়ে। তা ভগবানের দুঃখ দিতে চায় না সে ছোটবেলা থেকে। হ্যাঁ, এ হলো অতিমাত্র চরিত্র। আমরা তো খেলা করেছি বাচ্চা কাচ্চার সঙ্গে, বাচ্চা বাচ্চায়, কিন্তু গুরু মহারাজ এই ভগবানের সঙ্গেই খেলা। ছোট থেকেই তার ভগবান ভগবান ভাব। তো ওনার ওই বাড়ির ধারে একটু দূর, ধরে এখান থেকে গঙ্গা অতটা দূরে, একটা মনসা মন্দির ছিল। গ্রামের আছে না, গ্রামে গ্রামে থাকে, আর সেই আশেপাশে ঘর বাড়ি নেই, একটু ফাঁকায় আছে। এখন ওখানে একটা নিয়ম ছিল, ওই মনসা পূজার দিন বছরে একবার আসে, সেই সময় পুরা গ্রামের লোক অনেক কিছু রান্না করে ওই মনসা দেবীর ওখানে একটা, ওই মনসা গাছ মোটা ছিল আর জঙ্গল মতো, সেইখানে দিয়ে আসতো। প্রবাদ আছে, ওই রাত্রে মনসা দেবী এসে খায়। ওরা সব দিয়ে 9টা-10টা পর্যন্ত বাজনা বাজিয়ে ভোগ পূজা করার করে সব রেখে চলে আসতো। সকালে গিয়ে যার যার ভাগের সে প্রসাদ নিয়ে আসতো। এখন গুরু মহারাজ তখন 5-6 বছর বয়স। তা ভাবছে মনসা দেবী খায় রাত্রে, সবাই বলছে দেখতে কেমন কেমন খায়, একটু দেখলে হয়, কিন্তু এরা তো সবাই চলে যাবে, আমি যদি বলি আমাকে নিয়ে চলে যাবে। একটা মোটা তাল গাছ মতো ছিল একটু দূরে, সে তাল গাছের আড়ালে গিয়ে লুকিয়ে আছে। আর হইচই হচ্ছে, সবাই চলে গেল। এখন ও একাই আছে। এবার সবাই যখন চলে গেল, এদিকে দেখছে সেই জঙ্গলের ভিতরে একটু যেদিকে বেশি গাছপালা, সেইখানে একটা আলো মতো দেখা গেল। সেই আলোটা ধীরে ধীরে যেখানে ভোগ দিয়েছে, একটা আসন পেতে দিয়েছে, সেদিকে আসছে। যখন কাছাকাছি এসেছে দেখছে একটা বড় সাপ, মোটা সাপ এসে ওখানে গোল হয়ে, সাপ যেরকম বসে এরকম বসলো, বসে এরকম ফোনাটা করে চারদিকে এরকম এরকম করে দেখলো, দেখে চতুর্ভুজ সুন্দর দেবী রূপ ধারণ করলো, করে এর থেকে একটু ওর থেকে একটু নিয়ে একটু মুখে দিচ্ছে, দেখছে। গুরুদেব একটু আড়ালে পিছনের দিকে আছে, দেখছে, খুব ভালো লাগছে। দেবী তো খাচ্ছে না। হ্যাঁ, দেবী খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে আবার সাপ হয়ে গেল। সাপ হয়ে একবার এদিক ওদিক এরকম তাকাচ্ছে, তাকাতে তাকাতে আর গুরুদেব যেদিকে ছিলেন সেই দিকে তাকিয়েছে, আর গুরু মহারাজ হয়ে গেছে ভয়, বাচ্চা তো ভয়ে অজ্ঞান হয়ে গেছে। যদি আমার কামড়াই একটু ছিল। এদিকে পাড়ায় সবাই বলছে এই সেইকে পাওয়া যাচ্ছে না তো, সন্তোষকে, সন্তোষ সন্তোষ, আর কোথায় সন্তোষ, খুঁজে খুঁজে না পেয়ে বলে দেখ সেই মনসা দেবীর ওইখানে পড়ে আছে নাকি। 5-6 জন গিয়েছে, তখন রাত 1টা-1:30 বাজে, গিয়ে দেখে সে তাল গাছের গোড়ায় পড়ে আছে। বাস ওখান তো উঠিয়ে নিয়ে চলে এসছে, এসে ঘরে একটু হাওয়াটা করতে একটু পরে জ্ঞান এসছে। বলে তুই ওখানে একা ছিলি কেন, আর অজ্ঞান হয়ে গেছিস কেন, ভয় পেয়েছিস? বলছে আজকের কিছু হবে না, কালকের বলবো ছিলাম কেন আর অজ্ঞান হলাম কেন। ঠিক আছে। সকালবেলা আবার জুটেছে কতগুলো লোক, কি বলে শুনবে, বাস ওই বলা আরম্ভ করেছে তোমরা তো পূজাই করো, ঠাকুর দেখেছ? আমি এবার ঠাকুর দেখলাম, যেমন এরকম দেখতে মোটা সাপ, মাথায় সিঁদুর আছে,
সে এলো, তার মাথায় একটা আলো জ্বলছে, হ্যাঁ, আবার ওখানে বসলো, বসে চতুর্ভুজ দেবী হয়ে গেল। তারপর সব খেলো, তারপরে খাওয়ার পরে হাত মুখ ধুয়ে আর আমার দিকে ওই আবার সাফ হয়ে আর আমার দিকে যখন তাকিয়েছে, আমার ভয় হলো, আমি মশা হয়ে গেলাম। তারপর তোমরা আমাকে নিয়ে এসো। হ্যাঁ, তাই হলো গুরুদেবের একটা বিশেষ ব্যাপার। হ্যাঁ, দেবদেবী তার দেবীদের দর্শন পাওয়া তো সাধারণ লোকের সম্ভব নয়। হ্যাঁ, তাই দেবী দর্শন দিয়েছে মানুষের। এরকম অনেক অনেক লীলা গুরুদেবের। এখন যখন ব্রহ্মচারী হয়ে মঠে আছেন, এই দেবানন্দ গৌড়ী মঠে, আর পরম গুরুদেবের হঠাৎ কিছু টাকার দরকার পড়েছে। একটা ভক্ত আছে 24 পরগনা জেলায়, সে মাতাজি, তিনি ধনী আছে, যখন তখন টাকা বলে রেখেছে, তোমার যখন যা টাকা কম পড়বে বা বিশেষ দরকার পড়বে আমার কাছে ব্রহ্মচারী পাঠিয়ে দেবে, আমি দিয়ে দেবো। তখন পরম গুরুদেব গুরু মহারাজকে বললাম, বামন একটু যেতে হবে, হ্যাঁ, ওই ঋষির কাছে গিয়ে কিছু টাকা আনতে হবে। ঠিক আছে, বলেছে বিকেলবেলা। এখন যত গাড়ি ঘোড়ার সুবিধা হয়েছে, এখন থেকে 50 বছর আগে এসব ছিল না। যা গিয়েছে, ট্রেন লাইন ছিল, গিয়ে যেখানে নামবে সেই স্টেশনের নাম হলো মথুরাপুর স্টেশন। সেখানে নেমেছে, তখন অন্ধকার অন্ধকার হয়ে গেছে, 8টা 9টা এরকম বেজেছে। আর সেই যে রাস্তা এখন 5 কিলোমিটার যেতে হবে হেঁটে, সেটা মানে হাঁটা রাস্তা। ওই আগের দিনে সেই ঘোড়ার গাড়ি ছিল, সেই ঘোড়ার গাড়ি তো রাত্রে পাওয়া যায় না, সে দিনে একটু থাকে। ওই হেঁটে হেঁটে যেতে হবে, জঙ্গল জঙ্গল রাস্তা, একটা শ্মশান পড়ে, সেই শ্মশানের উপর দিয়ে যেতে হবে। আর গুরু মহারাজের কোনো ভয় নেই, হরে কৃষ্ণ বলে চলছে। ওই ½ কিলোমিটার গেলে স্টেশন থেকে শ্মশানটা পড়ে, সেই শ্মশানের উপর গিয়েছে, দেখে সেইখানে সব বড় বড় অট্টালিকা আর বিয়ে বাড়ি, ধুমধাম করে বিয়ে হচ্ছে। হ্যাঁ, তারপর গুরু মহারাজকে দেখে সেই কন্যার পিতা সে এসে চরণ দিল, সাধু বাবা, আমাদের আজকে বড় ভাগ্য, আপনাকে পেয়ে গেছি, চলুন। বলে কোথায়? আরে আমার মেয়ের বিয়ে, একটু আশীর্বাদটা দেবেন তো, আপনাদের আশীর্বাদ, হ্যাঁ, স্বস্তি বাচন করে দেবেন, চলো। গুরু মহারাজ প্রথমে বুঝতে পারে নাই এই ভূতেরা যে আমার ডাকছে, সেগুলো সব ভূত। তারপরে ডেকে নিয়ে গেছে, খুব সুন্দর একেবারে সিংহাসন মতো চেয়ারে বসিয়েছে, আর সব এসে চরণ ধরছে, কি ভক্তি একেবারে। হ্যাঁ, তারপরে বর কন্যা আসলো, গুরু মহারাজ ফুল নিয়ে, হ্যাঁ, স্বস্তিন গোবিন্দ করে দিল, স্বস্তি বাচন করে দিল, আশীর্বাদ করে দিল। তা কন্যাপক্ষ বলছে, আপনি কি সেবা করুন বলুন, আমরা সেটা দেবো, আপনি সেবা করুন, এখানে একটু আমাদের কল্যাণ হবে। তো বলছে, দেখো এই রাত হয়ে যাচ্ছে, আমি যেখানে যাব ওখানে তো দেরি হয়ে যাবে যেতে, তোমরা একটু ফল টল দিয়ে দাও, ওই আমি নিয়ে গিয়ে ওখানে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো। তুমি ভোগ লাগিয়ে প্রসাদ পাই তো? ঠিক আছে বাবু, তোমার আমরা পৌঁছে দিচ্ছি এক্ষুনি, কোনো চিন্তা নেই। তারপর বলে একটা ঘোড়ার গাড়ি লাগলো, এসে গেল, এক ঝুড়ি ফল ওই ঘোড়ার গাড়ি তুলে দিলেন, আর গুরু মহারাজকে উঠিয়ে দিলেন। ওখান থেকে ধরো 5 কিলোমিটার কি 4.5 কিলোমিটার যেতে হবে, 2 মিনিট হয়েছে, বলছে এসে গেছি, বাবা নামো, সাধু বাবা। সেই ড্রাইভার গাড়ির চালক বলছে, বলে এইসবে উঠলো, এসে গেছি, কতটা রাস্তা? বলে এই তো দেখো না, তুমি তো এই বাড়িটা যাবে। তো বাড়ির বলে, হ্যাঁ এই বাড়িটায় তো যাবো। তো নামো, নেমে পড়েছে, ফলটা নামিয়ে দিয়েছে, দিয়ে বলছে, বাবা আমি আসছি, হ্যাঁ, তুমি দরজা খটখট করো, খুলে দিবে, আমি আসছি। 10টা 10:30 এরকম বেজে গেছে। আর গ্রামে শীতকালে, বলো দেখি কতটা
দরজা তখন খটখট খটখট করেছে, পিসি তখন বেরিয়েছে, এই এত রাত্রে কি রে, কোথা থেকে এলি, এত বড় একটা ফলের ঝুড়ি আনলি কি করে এত দূরে? বলে ঝুড়িটা ঘরে রাখি, ঘরে রাখলো, রেখে বলে আজকের আমি কিছু খাবো না, আর খুব ঘুম পেয়েছে, এখন শুয়ে যাবো। বলে আচ্ছা আচ্ছা, শোয়ার ব্যবস্থা করে দিল, শুয়ে পড়েছে। সকালবেলা উঠে সে ফলগুলো দেখছে, এখানে দেখে বুঝতে পেরেছে এটা ভূত। বলে ভূতে কি ফল দিল? এখন দেখছে খুব দামি দামি ফল, হ্যাঁ, আর এখন যেরকম সব ফল সব জায়গায় পাওয়া যাচ্ছে, তখন তো হতো না, সিজন ফল পাওয়া যেত, কিন্তু ওর মধ্যে সব সিজনের ফল ছিল, আর খুব দামি দামি ফল, সুন্দর ফল। তার পিসিমা বলছে এতগুলো ফল কোথায় থেকে আনলি, এই ফলটা এই দেশে এখন তো পাওয়া যায় না, তুই কোথায় পেলি রে? বলছি এই কারবার। তো বলছে ও ওইটা শ্মশান বাড়িতে। বলে শ্মশান বাড়ি কোথায়? বড় বড় পাকা ঘর, বড় বড় পাকা ঘর। কি হয়েছিল, প্রায় 300-400 বছর পূর্বে ওটা একটা শহর ছিল, ছোট্ট শহর, বড় বড় ঘর ছিল, 3 তলা 4 তলা করে। খুব জোরে একটা ভূমিকম্প হয়েছিল, আর ভূমিকম্পে সব মাটি চাপা পড়ে মারা গেছে। আর ভূমিকম্পটা হয়েছিল ওই বিয়ের দিনে, হ্যাঁ ওই বিয়ের দিনে ও সব মাটি চাপা পড়েছে। তা ভূতেদের নিয়ে মরার সময় যেভাবে মরে, যদি ভূত হয় ওরা ওইটাই করতে থাকে, ওই দিন আসলে খুব আনন্দে। তা ওই বিয়ে ওই দিন করতেই থাকে। হ্যাঁ, তারপরের দিন গুরুমা আসার সময় সেখানে দেখছে একটা ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, তো পোড়া শ্মশান। হ্যাঁ, তো ওই অঞ্চলে এখনো যদি পুকুর কাটা হয় তো ইট বেরোয়, দেয়াল বেরোয়। হ্যাঁ, সেই আগেকার ঘর বাড়ি ছিল, সেই ছোট ছোট ইট সব বেরোয়। তা গুরু মহারাজ ওই ভূতেদের যে স্বস্তি বাচন করে দিয়েছে, তারপরে থেকে আর ওইখানে ভূতের বিয়ে হয় না, ওই দেশের লোক বলে। বলে ওই ব্রহ্মচারী স্বস্তি বাচন করে দিয়েছে, ওরা সব উদ্ধার হয়ে গেছে। স্বস্তি বাচন মানে ভগবানের নাম, হ্যাঁ, ভগবানের নাম শুনে সে ভূতগুলো সব উদ্ধার হয়ে গেছে। বলেছি গুরু মহারাজ কি। এরকম এরকম গুরু মহারাজের খুব বড় মহিমা আছে, ভূত উদ্ধার করলো। হ্যাঁ, এক সময় গুরু মহারাজের পাঠের যে আকর্ষণ, গুরু মহারাজের পাঠে মানুষ তো আসে, দেবতারা আসতেন, সব আসতেন। একদিন এরকম হরিকথা বলছেন, প্রায় 3000 লোক, আর একটা সাপ, বড় সাপ সবার সামনে দিয়ে আসছে। লোক তো ভয় পাচ্ছে। গুরু মহারাজ কেউ ভয় পাবে না, ও আমার কাছে আসবে। বড় সাজানো আছে, সেইখানে গুরুদেবের সামনে কিছুটা জায়গা ফাঁকা আছে, সাপটা উঠে ওখানেই গোল হয়ে বসে গেল। এবার গুরু মহারাজ হরিকথা বলছে, সে মাথা নাড়ছে। প্রধান শ্রোতা হয়ে গেল, সে সবার আগে বসেছে, আর বসে মাথাও নাড়ে। হ্যাঁ, এরকম আধা ঘন্টা পাঠ শুনলো, শুনে আবার গুরুদেবের পিছনে দিয়ে গেল, গিয়ে গুরুদেবের ওদিক থেকে উঠে মাথার উপরে এরকম ফোনাটা দিয়ে এরকম করে চুপ করে থাকলো। এরকম 10 মিনিট মতো থাকলো। তারপরে সে সাপটা কোথায় থেকে কোন দিক থেকে কোথায় গেল কেউ আর জানলো না, দেখতে পেল না। তা গুরু মহারাজ বলছে যে দেখো, ভগবান অনন্তদেব হরিকথা শুনতে খুব ভালোবাসে, আর 1000 মুখে তিনি হরিকথা বলেন সবসময়। তা ওই অনন্তদেব একটু এসেছিলেন, আর এখানে বসলেন, হরিকথা শুনলেন, আমার মাথায় উঠলো, মানে আমাকে আশীর্বাদ দিলেন, তোমার হরিকথাটা ভালো হচ্ছে, আশীর্বাদ দিয়ে উনি চলে গেছেন। তা এইরকম এরকম সুন্দর সুন্দর লীলা গুরুদেবের শোনা যেত। আর শিষ্য বাৎসল্য,
হ্যাঁ, বলে না গুরুদেব রক্ষা করবে, গুরুদেব রক্ষা করবে, গুরুদেব রক্ষা করবে, একটা শব্দ আছে। তা গুরুদেব রক্ষা করে কিরকম সে আর দেখাই গেল। মানে এই দেবানন্দ গৌরী মাঠে গুরু মহারাজ আছেন, আর আসামে ধুবড়িতে বাস উল্টাচ্ছে, আর সেই বাসের মধ্যে দুটো ওনার শিষ্য ছিল, তারা ওখানে চিৎকার করছে গুরুদেব গুরুদেব, আর গুরুদেব এখানে খুব এরকম করছে। আর আমি ওই সময় সেবা, আমি বলছি গুরুদেব এরকম করছে কেন রে বাবা, কি পেটের দরদ হয়ে গেল, কি হলো, খাওয়ানো তো খারাপ জিনিস খাওয়াইনি, এগুলো তো এরকম হবে না। যাক জিজ্ঞেস করি, গুরু মহারাজ কি হয়েছে, বসে থাক। আবার উল্লাহ করছে। আবার আমি কি বলছি, মিনিট 4 পরে ডাক্তার ডাকবো, রেগে গেছে, বলছি না বসে থাক। তা আর কি আর করি, চুপ করে বসে আছে। 10-15 মিনিট আবার ওরকম করতে করতে একটু কমলো, যখন একটু কমেছে আবার গিয়েছে। কি হয়েছিল গুরু মহারাজ এরকম করছিল, যে একটু পরে খবর পাবে। আচ্ছা একটু পরে খবর পাবো, তাহলে গুরু মহারাজের এখানে হয় না, অন্য কোথায় হয়েছে মনে করলাম, কিন্তু গুরু মহারাজ তো উমা করছিল। যা হবে হবে। একটু পরে খবর আসলো যে ধুবড়িতে বাস উল্টেছে, সেই বাসে কিশোরী বাবু মানে একটা গৃহস্থ ভক্ত, খুব গুরু মহারাজের প্রিয় ভক্ত ছিলেন, ওদিকে প্রচারে গেলে তার বাড়িতে আমরা থাকতাম তিনি, আর একটা জয়গোপাল ব্রহ্মচারী, ওই ব্রহ্মচারী আর প্রভু দুজনে বাসে ছিল, আর অনেক যাত্রী ছিল। তা বাসটা 3 বার পাক খেয়েছে, মানে ওই ব্রিজে উঠতে গিয়ে ব্রেক ফেল করেছে, আর ব্রিজের কাছে রাস্তা একটু বেঁকা থাকে, ওই ব্রেক ফেল করে উপর থেকে গড়িয়ে 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 নিচে পড়েছে, অবস্থা খারাপ। কিছু তো হাসপাতালে, কিছু তো হাত পা ভাঙা, এদের আর কিছু হয় না, ওই একটু আধটু ছিঁড়ে গেছে, একটু লাল ওষুধ পাওয়া যায়, ওই লাগিয়ে দিয়েছে হাসপাতালে, দিয়ে বলে যা তোমাদের তো কিছু হয়নি, ওদের কিছু হয়নি। তা গুরু মহারাজ বলছে দেখ, ওই ওদের কিছু হতো জানিস, ওরা গুরুদেব গুরুদেব চিৎকার করছে, তা আমি আর কি করি, আমি এখান থেকে ওদের ওই কষ্টটা নিয়ে নিলাম, এবার ওদের কিছুই হলো না, ওরা তো সুখে শান্তিতে ঘরে চলে গেল। হ্যাঁ, তাহলে আমাদের গুরুদেব এখান থেকে কত মাইল হবে, 500 আর ওদিকে 300, 800 কিলোমিটার দূর হবে। সেই 800 কিলোমিটার দূরে থেকে গুরু মহারাজ গুরুদেব বলে চিৎকার করলো, আর গুরুদেব এখান থেকে কাজ করে। হ্যাঁ, তাহলে গুরুদেব বলে ডাকলে গুরুদেব যেখানেই থাকে সেখানেই শুনতে পান। হ্যাঁ, সেরকম তেজস্বী ভজনশীল গুরুদেব হবে, তবে হবে। এখন বলছি আমাদের গুরুদেব রাধা গোবিন্দের সঙ্গে কেমন যোগাযোগ ছিল। আমরা তো বিগ্রহ পূজা করি, খায় কি না খায়, কথা বলে কি না বলে, এসব কিচ্ছু জানি না। এখন গুরু মহারাজ প্রচারে আছেন অনেক দূরে, আর এইদিকে কি হয়েছে, একদিন পোড়া অন্ন ভোগ লেগে গেছে। এইবারে রাধারানী গুরু মহারাজ কাছে চলে গেছে, গিয়ে বলছে তুমি তো খুব প্রচার করছো, আর মঠে কি হচ্ছে তো খবর দিচ্ছ না। তার গুরু মহারাজের মঠে কি হয়েছে, বলছে পোড়া অন্ন ভোগ দিয়েছে, গোবিন্দ খায়, পোড়া পোড়া জিনিস খায় না। তা গোবিন্দ পোড়া জিনিস খায় না মানে বেগুন পোড়া খায়, কিন্তু হ্যাঁ ওই ভাত পোড়া খাবে না, সবজি পুড়ে গেলে খাবে। তা এখন বলছে হ্যাঁ পোড়া জিনিস খায়, তা সেই পুড়ে গেছে ভাত, আর সেই অন্ন দিয়েছে, গোবিন্দ খায় না, আজকে সব উপবাস আমাদের। গুরু মহারাজ ডায়েরিতে লিখে নিয়েছে তারিখটা। 1.5 মাস পরে এসেছে, এসে খুব রাগ রাগ মতো, আপনি গুরু মহারাজ খুব শান্ত ছিলেন আমাদের, কিন্তু সেদিন দেখছি খুব রাগ রাগ মতো। আর মঠের মঠক ছিল কৃষ্ণকে প্রভু, এই কৃষ্ণকে ওকে ডাকতো,
এরকম বলে সবাই তো বাবা এত জোর তো কোনোদিন বলে না তো মহারাজ কথা, আস্তে আস্তে বলে কথা। আর কৃষ্ণ কাপুরকে বলছে এই আজকে তো সে বামন মহারাজ খুব রেগে গেছে। হ্যাঁ, কেউ বলছে গুরু মহারাজ খুব রেগে গেছে, কোনো সময় গুরুদেবের রাগ দেখি না, খাও ছুটি এসেছে। আর কৃষ্ণ কাপুরকে বলছে কি হয়েছে? বলছে তোমাকে এই মঠের দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বটা ঠিক করে পালন করছে না কেন? হ্যাঁ, সে তো ঘাবড়ে গিয়েছে। আর জোর করে কি কি দোষ হয়েছে বলুন, আমি তো সব ভালো করে দেখছি, আমার যতটা ক্ষমতা, কিন্তু আপনি এত রেগে যাচ্ছেন, কোনো সময় তো রাখেন না। তা বলছে এই পোড়া অন্ন ঠাকুরকে কেন দিয়েছ? তাহলে পোড়া অন্ন, পোড়া অন্ন আমরা ঠাকুরকে তো দিই না কোনো সময়। তখন নিয়ম ছিল একদিন করে একটা ব্রহ্মচারী রান্না করবে, পাল্টে পাল্টে প্রতিদিন একটা করে ব্রহ্মচারী, আজকের একটা ব্রহ্মচারী করলো, কালকের একটা ব্রহ্মচারী, পরশুদিন আর একটা ব্রহ্মচারী, এইভাবে ছিল। তা বলছে এই তারিখে কে রান্না করেছে? হ্যাঁ, তারিখ বের করেছে। তেমন হচ্ছে এই তারিখে পুণ্ডরিক নামে ব্রহ্মচারী ছিল, বলে ওই রান্না করেছে। ও, ওকে ডাকো। তাকে দেখেছি তো ভয়ে একেবারে অবস্থা খারাপ। মহারাজ আজকে রেগে গেছে, কি হবে কি জানি। কাছাকাছি এসে গুরুদেবের হাত খুব লম্বা ছিল, বলে দেবো এক থাপ পড়ে একেবারে। হ্যাঁ, মঠে আছে ঠাকুর, মহারাজ কি অসুবিধা, কি দোষ হয়েছে? আর দোষ হয়েছে পোড়া, ওই দিন অন্ন পুড়ে গেছিল। বলে হ্যাঁ, অন্ন পুড়ে গেছিল। তাহলে ভোগ দিয়েছে কেন? বলে 12 কিলো চাল একটা হাঁড়ির মধ্যে একসঙ্গে হয়, সে তোলায় একটু লেগেছে, বেশি নয়, অল্প একটু ধরেছে, বাইরে তো গন্ধ বেরোয় নাই, আর আমি জানতেও পারি নাই, এবার উপর থেকে ভোগ নিয়ে গেছে। এইবারে যখন ওই সব অন্নটা ঢালা হয়েছে হাঁড়ি থেকে, তখন ওই নিচের দিকে একটু কালো দাগ পড়েছে দেখা গেল। তখন তো ভোগ উঠে গেছে, কি আর করা যাবে? আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তুমি জেনে শুনে লাগাওনি তো? বলে না, যার বেঁচে গেলে, না তো পিটাই হতো। হ্যাঁ। তারপর নিয়ম করে দিলেন একটা ছোট হাঁড়িতে করে, যেটা ভোগের অন্ন ওটা আলাদা হবে। ওখানে তো সবসময় 100-150 লোক, তো ছোট হাঁড়িতে রান্না হবে ঠাকুরের জন্যে, বড় হাঁড়িতে সবার জন্য হোক, পুড়ে যাক যায় হোক। তো এই যে ঠাকুর স্বয়ং গিয়ে, রাধারানী গিয়ে যে গুরুদেবের কাছে নালিশ করছে, তাহলে রাধারানী গুরুদেবকে কত ভালোবাসত। হ্যাঁ, যার জন্য গিয়ে নালিশ করেছে, না তো যাবে কেন বলতে? হ্যাঁ, এখনো তো অনেক সময় অনেক সেবার গন্ডগোল হচ্ছে, কাকে কে বল, ঠাকুর কারো বলতে যাচ্ছে? হ্যাঁ, বলতে যাচ্ছে না। এই জন্যে প্রিয় হলে বলে। পরম গুরুদেবের সময় তুলসী মন্দিরের মধ্যে তুলসীর টব মন্দিরের মধ্যে থেকে গেছিল, সে রাত্রে রাধারানী গিয়েছে, তুমি তো খুব ঘুমাচ্ছ গো, আমাদের ঘুম হচ্ছে না। গিয়ে পরম গুরুদেবকে বলছে, পরম গুরুদেব উঠে কি ব্যাপার? আরে আপনি, আমি নেই, আমাদের ঘুম হচ্ছে না। বলে ঘুম হচ্ছে না কেন? শয়ন দেয় নাই? শয়নের খাট টাট সব তো করে দিয়েছি। বলছে শয়ন তো দিয়েছি, কিন্তু ওই বেশি লোক হলে যা হয় তাই, বুঝতে পারছো না? বলে কি হয়েছে বলুন? বলে তুলসী বৃন্দা দেবীকে রেখে এসেছে, আর বৃন্দা দেবী মন্দিরের মধ্যে আছে। হ্যাঁ, বৃন্দা দেবীর বয়স একটু বেশি রাধারানীর থেকে, তার একটু বয়স বেশি আছে, ওই জন্য আমার ওখানে লজ্জা লাগছে, ঘুমোচ্ছে না, নিয়ে যাব। এই পূজারীর ডাক। পূজারী দেখেছে রাত 1টার সময়, বলে গুরুদেব, বলে এই তুলসীটা বের করিস নাই? হ্যাঁ, ভুলে গেছি, তাড়াতাড়ি ভুলে গেছি, পড়ে যা, এখন তুলসীর টবটা বের কর। এই জন্য ঠাকুর পূজা মানে সব হিসেব করে করতে হবে। ভুল হয়ে গেলে ঠাকুরের ঘুম যদি না হয়, অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, যদি না অপরাধ হয়। খাওয়া ঠাকুরের রান্নাও ঠিক ঠিক সুন্দর করে করে, কম করে ক্ষতি নেই। হ্যাঁ, কিন্তু ভোগের মতো করতে হবে, যাতে ঠাকুর গ্রহণ করে। আর
রাধা গোবিন্দের যেখানে শয়ন হবে, রাধা গোবিন্দ ছাড়া অন্য কোনো ঠাকুর সেখানে রাখা যাবে না। হ্যাঁ, এখন কিছু কিছু ভক্তের বাড়িতে কালী, দুর্গা, গণেশ, কার্তিক, শিব, বিশ্বকর্মা, আর কত নাম বলবো, সন্তোষী মন্তোষী অনেক, তা এক সিংহাসন সব ভর্তি করে রাখলো। তো রাধা গোবিন্দ ওখানে শান্তিতে থাকতে পারবে? হ্যাঁ, ধরো কর্মচারী আর মালিক, হ্যাঁ, এরা তো সব কর্মচারী, আর রাধা গোবিন্দ মালিক। তো এই কর্মচারীদের সামনে হাসি ঠাট্টা করা যাবে? হ্যাঁ, তাহলে ওদের কি করে আনন্দ হবে? এই জন্যে যে ঘরে রাধা গোবিন্দ থাকবে সেই ঘরে আর কেউ থাকতে পারবে না। বিশিষ্ট ললিতা বিশাখা থাকতে পারে, অন্য কেউ থাকতে পারবে না। হ্যাঁ, তাহলে রাধা গোবিন্দর ঘুম হবে না, শরীর খারাপ হবে, পালিয়ে যাবে ওখান থেকে। হ্যাঁ, না তো সংসারে অমঙ্গল। হ্যাঁ, এই জন্যে রাধা গোবিন্দের যে সিংহাসনটা হবে তার মধ্যে যেন কোনো দেবদেবী না থাকে। হ্যাঁ, দেবদেবী থাকলে রাধা গোবিন্দের অসুবিধা, দেবদেবীরও অসুবিধা। তাই জন্যে ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিবে দেবী দেবা, ইয় ভক্তি পরম কারণ। ঋষিক মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের দ্বারা রাধা গোবিন্দের সেবা করবে, কোনো দেবদেবীর সেবা করতে হবে না। এই দুর্লভ মনুষ্য জন্মটা শুধু রাধা গোবিন্দের সেবার জন্য হয়েছে। এখন আমার গুরুদেবের কথাটা একটু বললাম, এবার এখন শিক্ষাগুরুর কথাটা অল্প একটু বলি, টাইম হয়ে যাবে। তা এখন শিক্ষাগুরু হলো নারায়ণ গোস্বামী মহারাজ। উনি বাড়িতে ছোট থেকেই ভক্ত, উনি রাম ভক্ত, এই রামায়ণ বিহারের লোক, রাম ভক্ত। সে আবার রামচন্দ্র ভগবান কি যায়। মঙ্গল ভবনে অমঙ্গল হারি, এই সকাল থেকে আরম্ভ করে। হ্যাঁ, খুব ভক্তি। তা ওনার যখন চাকরি পেয়েছেন, পুলিশ অফিসার হয়েছে, তা একদিন ব্রিটিশের সময়, তা একদিন খবর আসছে কালকে সব পরীক্ষা দিতে হবে, সবাই টাইম মতো চলে আসবে 11টার সময়, আর বড় অফিসার আসবে উপর থেকে। ঠিক আছে, এইবার সকালবেলা সেই রাম রাম করতে করতে সে ভুলে গেছে ওই 11টার সময় যেতে হবে। সে একেবারে ভগবানের ভক্তি করতে করতে ভুলে গেছে, 1টা বেজে গেছে। 1টা বেজে গেছে, তখন মনে পড়েছে, আরে আজকে তো অফিসার আসবে, আমাদের চেক করবে কে কি হয়, কেমন যেতে হবে। তারপরে খাওয়া দাওয়া করে যেতে যেতে আর 2টো 3টে বেজে গিয়েছে। যেমনি গিয়েছে, ওনার টাইটেল তেয়ারি ছিল। সবাই বলছে তেয়ারি প্রভু জয় হয়ে গেছে, তেয়ারি প্রভু জয় হয়ে গেছে, উমেশন হয়ে গেছে, জয় তেয়ারি প্রভু। তেয়ারি বাবু কি জয় বলছে। উনি বলছে কি তোমরা সব আমাকে দেখে ঠাট্টা করছো? হ্যাঁ, বলে ঠাট্টা করবো কেন, সত্যি কথা বলছি। বলে আরে আমি আসি নাই আজকের, এখন তো আসলাম। বলে এই মিথ্যে কথা বলবে না কেন, বলো না, আমরা সব দেখলাম তোমার ও যে কোশ্চেন করলো সবগুলো সুন্দর উত্তর দিলেন, আবার উনি তোমার খাতায় তো লিখেই দিল, তোমার প্রশ্ন হয়ে গেল, আর আমরা আমাদের সামনেই করলে, এখন আবার এরকম বলছো, মিথ্যে কথা বলছো। তখন উনি চিন্তা করছে এতগুলো লোক এরকম বলছে, যাই খাতাটা দেখি। তাহলে খাতায় দেখে সুন্দর সই করে দিয়েছে। ওনার সই করতে হয় যে আমি হাজির, সে সইটা ভগবান করে দিয়েছে ওনার রূপ ধরে এসে। হ্যাঁ, আর যা প্রশ্ন করেছে ভগবান সব তো উত্তর জানে, সব ভালো উত্তর দিয়েছে, ওনার জয় জয়কার হয়ে গেছে। উনি বাড়িতে ফিরে এসেছে, এসে চিন্তা করছে ভগবান আমার জন্যে আমার রূপ ধারণ করে ওই অফিসে গিয়ে সই করলাম, আর সে কি প্রশ্ন করেছে তার উত্তর দিলাম। এত দয়ালু ভগবান, আর এই ভগবানের ভজন সাধন না করে আমি এই সংসারে পড়ে আছি, আজ থেকে আর আমি সংসারে থাকবো না, সাধু হয়ে যাব, ভগবানের ভজন করবো, ভগবানের কথা প্রচার করব। এই বলে ঘরে একটু এধার ওধার বুঝিয়ে দিয়ে, আগে সিদাবাড়ি আমাদের একটা মঠ আছে চিত্তরঞ্জনের কাছে, সেইখানে উনি যখন অফিসার রূপে
ডিউটি পেয়েছিলেন ওখানে আমাদের পরম গুরুদেব বক্তৃতা দিচ্ছিলেন, উনি শুনেছেন 2-3 দিন। তখন থেকে ওনার মনে হয়েছে আমরা যদি গুরু করতে এনাকেই গুরু করবো, পছন্দ করে রেখেছি। তার নবদ্বীপে ওনার মঠ এটা জানে, কিন্তু কোথায় জানে না। তারপরে উনি চলে এসছে নবদ্বীপে, রাত্রে পৌঁছেছে। আর এখনকার মতো তো এত লাইট নেই, সেই ছোট ছোট লন্ঠন জ্বলতো 2-1টা স্টেশনে, সেই লন্ঠন জ্বলছে আর পুরা স্টেশন অন্ধকার। রাত্রে পৌঁছেছে। এইদিকে পরম গুরুদেব আমার গুরুমাজকে বলছে, তুমি একটু স্টেশনে যাও তো, তেয়াই বাবু আসবে, হ্যাঁ তেয়ারি বাবুকে নিয়ে আসবে। দেখো গুরু শিষ্যের কিরকম সম্পর্ক হয়। তেয়ারি বাবু তো খবর দেয় না আমি যাচ্ছি, আর গুরুদেব কি করে জানতে পেরেছে? এবার আমার গুরুমাজকে পাঠিয়ে দিয়েছে। তেয়ারি বাবু এখন স্টেশনে বসে বসে চিন্তা করছে, এই রাত্রে অন্ধকার, তখন নবদ্বীপে এত লোকজনেরও বাস ছিল না, কোথায় যাব কি করব বলে একটা স্টেশনে এক জায়গায় বসে আছে। এখন গুরুমাজ একটা লন্ঠন নিয়ে গেছে, হার কি নিয়ে গিয়ে ওখানে এরকম করে, এই কেউ তেয়ারি বাবু আছো? স্টেশনে কেউ তেয়ারি বাবু? হ্যাঁ, 2-3 বার বলেছে। তারপরে তেয়ারি বাবু, আমি তো তেয়ারি, আর কে তেয়ারি আছে দেখি গিয়ে। বলে হ্যাঁ আমি তেয়ারি বাবু। ও তুমি তেয়ারি বাবু, চলো চলো, গুরুদেব আমাকে পাঠিয়েছে তোমার নিয়ে যেতে। তাহলে গুরুদেব আমাকে পাঠিয়েছে, আমি তো গুরুদেবের খবর, আরে গুরুদেবকে খবর দিতে হয় না, গুরুদেব সব খবর এমনি পায়, চলো বলে নিয়ে এসেছে। আর পরম গুরুদেব তো বসেই আছে, ও আসবে, ওকে দর্শন দিয়ে তবে শুতে যাবে, খেয়ে দিয়ে বসে আছে। তারপরে গিয়ে শুয়ে পড়ে প্রণাম করলেন এবং আশীর্বাদ দিল, বলে ঠিক আছে তুমি এসে গেছো, এবার তোমার কাজ চালু হবে, সংসার ধর্মের কাজটা হয়ে গেছে, এখন এইরকম। এই প্রথম দর্শনের মূর্তিটা ওই কেশবজি মঠে করা আছে, প্রদর্শনীতে নিচের তলা আছে, হ্যাঁ। তাই দেখুন, তাহলে এই মহারাজ এক তো কৃষ্ণ ওনার বেশে ওনার সই করে দিল, কিন্তু অন্য লোক হলে কি হতো, খুব আনন্দ করে, বাহ ভগবান তো আমার খুব ভালো করে দিল, আমার পোস্টটা বেড়ে গেল, টাকাও বেশি পেয়ে যাব। কিন্তু এনার ভিতরটা কিরকম উল্টো হয়ে গেল, বৈরাগ্য এসে গেল। আর বৈরাগ্য এসে গেল, সব ছেড়ে উনি মঠে চলে আসলেন। আর তখন থেকে সেই মঠে থেকে হরিভজন করা কি করে করতে হয়, উনি একটা শ্লোক আমাদের শেখাতেন, অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মদানাপূরিতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনা ভক্তির উত্তম। অন্য অভিলাষ শূন্য হয়ে, অন্য অভিলাষ কি? জ্ঞান আর কর্ম, জ্ঞান কর্ম দুটো ছেড়ে কেবল ভক্তি করা। অন্য অভিলাষ শূন্য জ্ঞান কর্ম আনুকূল্যেন। আমরা ভগবানের সেবা অনেকই করি, কিন্তু আনুকূল্যে করি না, আনুকূল্যে কম লোক করে। আনুকূল্য মানে শাস্ত্রে যে রূপে লেখা আছে সেইভাবে করাটার নাম হলো আনুকূল্যে করা। যেভাবে লইলে নাম প্রেম উপজায়, নাম তো হয় কিন্তু প্রেম হওয়ার নামটা একটু আলাদাভাবে করতে হবে, এমনি নাম করলে প্রেম হবে না। তাই চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু রায় রামানন্দকে বলছে, রায় রামানন্দ নাম তো সব করে দুনিয়া ধরে, প্রেম তো হয় না। আমি যে বলছি কি করে প্রেম হবে, নামটা সেইভাবে করবে। যে রূপে লইলে নাম প্রেম উপজায়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। তাই মহারাজ তখন থেকে মঠে থেকে গেলেন,
আর এই আমাদের শিক্ষা দিতেন। গোটা পৃথিবীতে সব দেশে গিয়েছেন মহারাজ প্রচার করতে। হ্যাঁ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারপর কোন কোন জায়গা, লাস্টের দিকে সারা দুনিয়ায় মহারাজ প্রচার করেছেন। হ্যাঁ, এই যে স্বামী মহারাজকে আমরা দেখি ইস্কনের যে প্রচার, উনি গিয়ে মথুরায় থাকতেন, মথুরার কাছে মহারাজ ওনার কাছে যেতেন নাম গিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলে, আপনি এত বড় শিক্ষিত, খালি নিজে হরে কৃষ্ণ করলে হবে? দুনিয়ায় হরি নামটা তো প্রচার করতে হবে। ইংরাজি খুব ভালো হয় আপনার, আপনি একটু বাইরে যান, প্রচার করুন। আমার এখন বয়স হয়ে গেছে, বাইরে যা প্রচার করো, এই এখন এত বয়সে হয়? বলে আরে হবে হবে, সন্ন্যাস নিয়ে নেন আর চলে যান। এরকম বারবার বলতে, ঠিক আছে তাহলে সন্ন্যাস নিয়ে প্রচারে যেতে হবে। তখন উনি ওই মথুরার মঠে পরম গুরুদেব মানে কেশব গোস্বামী মহারাজের কাছে সন্ন্যাস নিলেন। এই নাম মাস বেশি বলতেন না। তারপরে সন্ন্যাস নিয়ে উনি প্রচারে গেলেন। তারপরে সেই প্রচারে প্রথম সাহায্য নারায়ণ মাস করেছিলেন। তারপরে সব বিদেশিদের নিয়ে এই দেবানন্দ গৌরী মঠে উঠেছিল ওই স্বামী মহারাজ প্রথমে। তখন ত্রিবিক্রম মহারাজ সব বিচার করলেন, এই বিদেশ থেকে আসবে, প্রচুর টাকা পয়সা এলে হবে, এই আমাদের ছোট মাঠে তো জায়গা হবে না। বললে স্বামী মহারাজকে, আপনি এক কাজ করুন, ওই মায়াপুরে যত ফাঁকা জায়গা আছে কিনে নেন, হ্যাঁ, পরে অনেক জায়গা অনেক দরকার হবে। তাই দেবানন্দ গৌরী মঠে থেকে ওই পারের জায়গাগুলো, তখন তো ধান ক্ষেত ছিল সব। আমি যখন মঠে আসি তখন ওই অত মঠটক কিছু ছিল না, ধান ক্ষেত। ইস্কন তো আমি আসার পরে পরে চালু হলো। হ্যাঁ, একটা ছোট খড়ের ঘর করেছিল স্বামী মহারাজ, সেই খড়ের ঘরে বসে আমি মাঝে সাঝে যেতাম কৃষ্ণকাপুর সঙ্গে দর্শন করতাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম করতে থাকতেন। সব এসে প্রণাম করতো। তাই এই নারায়ণ গোস্বামী মহারাজের চেষ্টাতে এই পৃথিবীতে এত হরিনাম করছে। হ্যাঁ, তাই প্রভুপাদের কৃপা। বলো শ্রী গৌর হরি কি যায়। গৌর হরি বলেছে, পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সর্বত্র প্রচার হচ্ছে, সবাই হরিনাম করুন, সবাই ভগবানের কৃপা লাভ করুন, গুরু বৈষ্ণবের আশীর্বাদ লাভ করুন। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকের কি হলো? নমামি তৎ পদাশ্রিতান্তাং। এই গুরুবর্গ আছেন পদাশ্রিত, এনাদের কৃপা হলে গৌর হরির কৃপা লাভ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে
श्री गुरु गौरांग राधा विनोद बिहारी जीव की श्री सच्चिदानंद गौर हरि ओम विष्णुपादष्टकर शब्द शिष्य भक्तिदान श्री गुरुदेव माधव गोस्वामी श्री गुरु महाराज की लीला प्रविष्ट विष्णुपादष्ट भक्तिदान श्री बावन गोसाई महाराज की नितिला प्रविष्ट भक्तिदान श्री नारायण गोसाई महाराज की नितिला भक्ति कल्याण श्री केशव गोसाई महाराज की भक्ति सिद्धांत सरस्वती गोसाई प्रभुपाद की श्री गुरु परंपरा की सच्चिदानंद गौर हरि की नाम संकीर्तन की उज्ज्वल भक्तिवेदांत श्री जनार्दन गोसाई महाराज की जय गौर प्रमानंदे। বাচ্চাটা জেগেছিল ঘুমিয়ে যাচ্ছে হাতে তালি দিচ্ছিল না সুন্দর হাতে তালি দিচ্ছিল কীর্তনের সময় হাতে তালি খুব ভালো হ্যাঁ